তেহরানে সোমবার দিবাগত রাতটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রাত হিসেবে বর্ণনা করেছেন আল জাজিরার প্রতিনিধি। তিনি জানান, রাতে তেহরান জুড়ে একের পর এক বিস্ফোরণ ঘটেছে, যার সংখ্যা নির্ধারণ করা কঠিন। উত্তরের কারাস এবং পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকাতেও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন। ইস্পাহান শহরেও তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিছু সূত্র বলছে, ইস্পাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় ঘটেছে। এদিকে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কোর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা নাইনি বলেছেন, তারা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবহর এবং ইউএসএস জেরাল্ড ফোর্ডের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। তিনি আরও দাবি করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হতে পারে। তবে এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বলেছে, এই যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরানি। তাদের মতে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সমীকরণ এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।